সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। সাইবার প্রতারণার ফাঁদে পড়ে প্রায় 90,000 টাকা খোয়া গেল এক অবসরপ্রাপ্ত ব্যক্তির। ইতিমধ্যে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই ব্যক্তি। জানা গিয়েছে, প্রকাশ রঞ্জন সাহা নামের রায়গঞ্জ পশ্চিম বীরনগর এলাকার এক ব্যক্তির পেনশন অ্যাকাউন্ট থেকে প্রায় 4 থেকে 5টি লেনদেনের মধ্য দিয়ে প্রায় 90,000 টাকা তুলে নেওয়া হয়েছে। গত 14ই ফেব্রুয়ারি ওই ব্যক্তি পাত্র ভ্রমণকারী তার মোবাইলটি হারিয়ে ফেলেন। যদিও পরে 15ই ফেব্রুয়ারি নতুন সিম কিনে তা অন্য মোবাইলে ভরে অ্যাক্টিভেট করেন। এরপর আজ অর্থাৎ শনিবার ব্যাংকে টাকা তুলতে গেলে তিনি দেখতে পান তার অ্যাকাউন্টে মাত্র 92 টাকা রয়েছে। ব্যাংক স্টেটমেন্ট চেক করার পর জানতে পারেন বেশ কয়েকবার ট্রানজাকশনের মধ্য দিয়ে ওই 15ই ফেব্রুয়ারি তারিখে প্রায় 90,000 টাকা তুলে নেওয়া হয়েছে তার অ্যাকাউন্ট থেকে। শনিবার এই মর্মে রায়গঞ্জ থানার দ্বারস্থ হন ওই ব্যক্তি। পাগলা কুকুরের আতঙ্ক রায়গঞ্জ শহর জুড়ে। শহরের কলেজপাড়া এলাকায় বিবেকানন্দ স্মৃতিচক্রের পার্শ্ববর্তী এলাকায় শনিবার সকালে চাঞ্চল্য ছড়ায় একটি জলাতঙ্ক আক্রান্ত কুকুরের কামড়ে জখম হন এলাকার বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে স্বভাবতই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর দেওয়া হয় পশুপ্রেমী সংগঠনকে, তারা গিয়ে উদ্ধার করে কুকুরটিকে। পশুপ্রেমী সংগঠনের কর্ণধার গৌতম তান্তিয়া জানান, আক্রান্ত কুকুরটিকে আলাদাভাবে রেখে চিকিৎসা করা প্রয়োজন, কিন্তু এ ধরনের জায়গার অভাব রয়েছে রায়গঞ্জে। 2026 বিধানসভা নির্বাচনে রায়গঞ্জের সম্ভাব্য প্রার্থী শ্রী কৃষ্ণ কল্যাণীকে পুনরায় ভোটে জেতানোর লক্ষ্যে শিক্ষক শিক্ষিকাদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো রায়গঞ্জে। প্রসঙ্গত উল্লেখ্য, যে সকল শিক্ষক শিক্ষিকারা 2011 সাল থেকে রায়গঞ্জের তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সমর্থনে দেওয়াল লিখন, মিছিল, মিটিং, পথসভা, লিফলেট বিতরণ করে বাড়ি বাড়ি প্রচার করেন, সেই সব নেতৃত্ব শিক্ষক শিক্ষিকাদের নিয়ে আজকের মিটিং হয়। 2026 বিধানসভা নির্বাচনে শিক্ষক শিক্ষিকারা কৃষ্ণ কল্যাণীকে ভোটে জেতাতে চায়, কারণ তিনি রায়গঞ্জের প্রথম তৃণমূল কংগ্রেসের জেতা প্রার্থী এবং রায়গঞ্জের উন্নতিতে অনেক অবদান যেমন রেখেছেন তেমনি পরোপকারী ও সমাজসেবী। রায়গঞ্জের শিক্ষক শিক্ষিকাদের আশা, তিনি আগামী দিনে জিতে রায়গঞ্জ থেকে মন্ত্রী হবেন এবং অন্যান্য উন্নতি সাধন করবেন। নিজের জমিতে মাটি ফেলতে গিয়ে দুষ্কৃতীদের দ্বারা বাধাপ্রাপ্ত হলেন এক ব্যক্তি। এই কারণেই চলছে ভীতি প্রদর্শন, শারীরিক হেনস্থা। চাঞ্চল্যকর এই ঘটনায় শোরগোল পড়েছে শহর রায়গঞ্জে। অসহায় অবস্থায় রায়গঞ্জ থানার দ্বারস্থ হয়েছেন ওই ব্যক্তি। রায়গঞ্জ সেবকপল্লীর বাসিন্দা পিনাকি দাসের কাশিবাটি এলাকায় প্রায় 60 কাঠা জমি রয়েছে নিজের নামে। ওই জমিকে নিয়ে দীর্ঘদিন ধরে কতিপয় দুষ্কৃতী তাকে বিভিন্নভাবে ভয় প্রদর্শন করছেন বলে অভিযোগ করেন তিনি আরো অভিযোগ করেন, শনিবার নিজের জমিতে মাটি ফেলতে গেলে ওই দুষ্কৃতীদের দ্বারা বাধাপ্রাপ্ত হন ওই ব্যক্তির স্ত্রী। বচসার পর হেনস্থা করা হয় তার স্ত্রীকে। বিভিন্নভাবে তার বাড়ির সামনে এসে ভয় প্রদর্শনও করানো হচ্ছে বলে জানান তিনি। শিল্প সংস্কৃতির শহর রায়গঞ্জে আন্তর্জাতিক মানের ফটোগ্রাফি প্রদর্শনী ঘিরে তৈরি হলো উৎসবের আবহ। ফেডারেশন অফ ইন্ডিয়ান ফটোগ্রাফির পরিচালনায় এবং নর্থ বেঙ্গল ফটোগ্রাফি ক্লাবের ব্যবস্থাপনায় আয়োজিত এই বিশেষ প্রদর্শনীতে রবিবার ভিড় জমালেন অসংখ্য সাধারণ মানুষ, শিল্পপ্রেমী ও ফটোগ্রাফি অনুরাগীরা। শহরের শিলাভবন প্রাঙ্গণে সকাল থেকেই দর্শকদের কোলাহলে মুখর হয়ে ওঠে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশ বিদেশের একাধিক খ্যাতনামা আলোকচিত্রীদের নির্বাচিত ছবি এখানে স্থান পেয়েছে। প্রকৃতি, বন্যপ্রাণী, মানব জীবন, গ্রামীণ সংস্কৃতি, স্থাপত্য এবং সমকালীন সামাজিক প্রেক্ষাপট, বিভিন্ন বিষয় ভিত্তিক ছবিতে সাজানো হয়েছে প্রদর্শনী কক্ষ। প্রতিটি ছবির সঙ্গে শিল্পীর নাম ও সংক্ষিপ্ত বিবরণ থাকায় দর্শকদের আগ্রহ আরো বেড়েছে।
বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন এলাকার পাশাপাশি আজ ইসলামপুরেও শুরু হলো কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। এদিন ইসলামপুরের বিডিও অফিসের সামনে থেকে এই রুট মার্চ শুরু হয়, যা শহরের বিভিন্ন এলাকার রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ভোটের প্রাক্কালে এই রুট মার্চ। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।